21শে জুলাই নিয়ে টানাপোড়েনের মধ্যে কিন্তু পোস্টার বদল করেছে কালীঘাট তৃণমূল। 21শে জুলাইয়ে এবার আর ধর্মতলা চলো নয়, পোস্টারে স্লোগান বদলে কলকাতা চলোর ডাক মমতা শিবিরের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রদীপ্ত। কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে দেখছি একটা ডিপ্লোম্যাটিক পোস্টার করা হয়েছে, কারণ তারা তো এখনো পর্যন্ত জানেনই না তাদের এই কালীঘাট তৃণমূলের যে 21শে জুলাই সেটা কোথায় হবে, কারণ কোথায় অনুমতি পাচ্ছে তারা তো জানেন না। তাহলে এই ডিপ্লোম্যাটিক পোস্টারের মানে কি? তারা কর্মসূচি করবেন এবং সেই কারণেই তারা এই ধরনের পোস্টার দিয়েছেন, অন্তত তেমনটাই কালীঘাট শিবিরের তরফ থেকে বলা হচ্ছে। এবং তারা সে কারণেই কলকাতা চলো, তাদের বক্তব্য পুলিশ অনুমোদন দেয়নি। তারা বারংবার চেয়েছিলেন যে ভিক্টোরিয়া হাউসের সামনেই তারা এবারের কর্মসূচি করবেন এবং ভিক্টোরিয়া হাউসের সামনেই 1993 সালে যে ঘটনা ঘটেছিল সেটা সেখানে ঘটেছিল এবং সে কারণেই তারা সেই স্থান চেয়েছিলেন, কিন্তু পুলিশ অনুমোদন দেয়নি এবং গোটা বিষয়টা এই মুহূর্তে আদালতের বিচারাধীন রয়েছেন। কর্মসূচি তারা কলকাতাতেই করতে চান এবং সে কারণেই এই পোস্টার। অন্যদিকে থাকা আর এক শিবির অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা ইতিমধ্যেই তাদের জায়গা চূড়ান্ত করে ফেলেছে এবং পুলিশের তরফ থেকে অনুমোদনও দিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল সেই গান্ধী মূর্তির পাদদেশ পরিদর্শন করতে যাবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা। কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো পোস্টার রিলিজ করেনি, তার কারণ তারা বলছিল যে জায়গাটা ঠিক কোথায় হয় তারপরই তারা পোস্টার সামনে নিয়ে আসবে। এই পরিস্থিতির মধ্যেই দেখা গেল যে কালীঘাট তৃণমূলের একটি পোস্টার সামনে এলো এবং যেখানে কলকাতা চলো, আমরা যদি পিছনের বছরগুলোর দিকে তাকাই তাহলে কিন্তু একেবারে স্পেসিফিক লেখা থাকতো ধর্মতলা চলো এবং প্রধান বক্তা এবারেও মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যান্য বছরও মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন। সেই জায়গা থেকেই তারা কর্মসূচি করবেন, কিন্তু কলকাতার কোন স্থানে করবেন, কিভাবে হবে সেটা এখনও যেহেতু তারা ঠিক করে উঠতে পারেননি, সেই জন্যেই এই ধরনের পোস্টার বলেই কালীঘাট শিবিরের দাবি। একদম স্বাভাবিকভাবে যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বারবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী এক বছর ঠিক কোন কোন ইস্যুতে তারা সোচ্চার হবেন এরকম একটা স্ট্র্যাটেজি ঠিক করে ফেলা হতো, রূপরেখা ঠিক করে ফেলা হতো। সেই 21শে জুলাইয়ের কর্মসূচিতে এত বছর পর একটা বদল হতে চলেছে, কারণ এতদিন আমরা দেখতাম 21শে জুলাইয়ের পোস্টারে বারবার তৃণমূলের পক্ষ থেকে বলা হতো ধর্মতলা চলো, এই ডাক দেওয়া হতো। কিন্তু এবারে সেখানে তারা জানেনই না কোথায় তারা অনুমতি পাবেন, আদৌ অনুমতি পাবেন কিনা। তাই কোথাও একটা বিকল্প জায়গায় তারা এই কর্মসূচি করার ভাবনা চিন্তা তো রেখেইছেন। তাই কলকাতা চলো, এবারে পোস্টারে লেখা আছে শহীদ স্মরণে কলকাতা চলো। যদিও ইতিমধ্যে ঋতব্রত শিবির তারা কিন্তু তাদের জায়গা নিশ্চিত করে ফেলেছে গান্ধী মূর্তির পাদদেশে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর এই 21শে জুলাইয়ের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই 21শে জুলাইয়ের সভা নিয়ে উনি যেভাবে লাফালাফি করছেন, আমি ওনাকে বলবো এখন এই 21শে জুলাইয়ে যা লোক আসবে তা তিনি ওনার কালীঘাটের বাড়িতেই ওখানে সভা করতে পারেন। আলাদা করে আবার এইসব ধর্মতলা, চিংড়িঘাটার মোড়, অমুক মোড়, শ্যামবাজারের মোড় এসব নেওয়ার কি দরকার, ওখানেই তো হয়ে যাবে। আমার মনে হয় মমতা ব্যানার্জির উচিত হাজরা মোড়ে করে দেওয়া, একই তো ব্যাপার। হাজরা মোড়ে করে দেওয়া অনুষ্ঠানটা করা উচিত। এর আগে এই অনুষ্ঠান ছিল কংগ্রেসের শহীদ দিবসকে সে তার দলের বার্ষিক উৎসবে রূপান্তরিত করেছিল। শহীদ দিবস তো ছিল না, উৎসব দিবসে রূপান্তরিত করেছিল। সেখানে শহীদ দিবসে কোনো মূল্য ছিল না। আমরা এখন আর তো কোনো বাজারে কিছু নেই, সব থেকে ভালো হাজরা মোড়ে স্ট্রিট কর্নিং করে দেওয়া। টিএমসি পার্টিটা কি আছে এটা নিয়ে তো আমরা খুব কনফিউজড আছি। টিএমসি পার্টি তো আমার মনে হচ্ছে টুকরে টুকরে গ্যাং হয়ে গেছে। এবং মমতা ব্যানার্জি আজকে যদি বলেন 21শে জুলাই করবেন, করুন না, অসুবিধা নেই, ব্রিগেডে করুন। আমরাও দেখতে চাই আপনার কত স্ট্রেংথ, আপনার কত ক্ষমতা। আর আপনি যদি মনে করে থাকেন যে কংগ্রেসের, এটা তো আপনার বিষয় নয়, এটা তো কংগ্রেসের বিষয় ছিল, আপনি হাইজ্যাক করেছেন। এই গদ্দারির কথা আপনার লোক বলছেন না, কালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন এরা সবাই গদ্দার। আমি বলতে চাই না, গদ্দারও বলেছেন, আমি শুনলাম আপনাদের মাধ্যমে। গদ্দার তো দেখুন, আপনারা গদ্দারি করেছেন বাংলার মানুষের সাথে, আর কংগ্রেসের সাথে গদ্দারি করে আজকে টিএমসি পার্টিটাকে করেছেন।
প্রতিনিধি প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, একটা বিষয় 2025-এ শেষ 21শে জুলাই, মানে 25 থেকে তিনি রূপরেখা ঠিক করেছিলেন যে 26-এ বিধানসভা নির্বাচনে ঠিক কোন কোন ইস্যুতে তারা সোচ্চার হতে চলেছেন এবং কোন কোন ইস্যু মাথায় রেখে তারা নির্বাচনে লড়াইয়ে নামবেন। পালা বদল হয়েছে, ক্ষমতা এখন তারা নেই, তাদের দলের অন্দরেই এখন কে আসল তৃণমূল সেই নিয়ে লড়াই হচ্ছে, সে আসল তৃণমূলের মধ্যে কে আসল বেইমান সেই নিয়ে লড়াই হচ্ছে। সেক্ষেত্রে তো এবারেও মানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তো রয়েছে, এবারেও তো আরো যথেষ্ট গুরুত্ব ছিল এই 21শে জুলাইয়ের মঞ্চ করা। সেক্ষেত্রে কালীঘাট তৃণমূলের কাছে এটা একটা চ্যালেঞ্জের হয়ে গেল না? মানে তৃণমূল নেত্রীর সমর্থক যারা যারা তৃণমূল কংগ্রেস বলতে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই বোঝেন, যারা চেয়েছিলেন তারা 21শে জুলাইয়ের মঞ্চে যাবেন, তাদের কাছে এখনো ধোঁয়াশা যে তারা কোথায় যাবে। দেখো, খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মধ্যে ধোঁয়াশাটাই স্বাভাবিক। তার কারণ দল ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দলের মধ্যে যে ভাঙন বা দলের সর্বোচ্চ নেতৃত্বকে ঘিরে যে প্রশ্ন বারংবার ঘোরাফেরা করেছে, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোথাও কোনো প্রশ্ন সরাসরি সামনে আসেনি, কিন্তু আড়ালে আবডালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। আর তার কারণ তাদের বক্তব্য এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেড়ে ওঠা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের অন্দরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয় ছাড়া হয়নি। এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস একেবারে খণ্ড খণ্ড জায়গাতে পৌঁছে যাচ্ছে। তার কারণ রাজ্যের যে বিধায়করা যারা আসল তৃণমূল বলে দাবি করছেন তারা ইতিমধ্যে কমিটি তৈরি করেছেন, কিন্তু এনসিপিআইতে যারা যোগ দিয়েছেন তাদের ভবিষ্যৎ কী হবে? বেশ কয়েকজন সরাসরি দল ছেড়ে দিলেন, দিয়ে তারা অন্য দলে গেলেন, অন্য দলের হয়ে তারা প্রার্থীও হচ্ছেন রাজ্যসভার ক্ষেত্রে। ফলে সেই দল অটুট রাখাই যেখানে যাচ্ছে না সেখানে দাঁড়িয়ে আদতে আমাদের সঙ্গে থাকো। তৃণমূল কংগ্রেস নেতা, কালীঘাট মন্ত্রী তৃণমূল কংগ্রেস নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বৈশ্বনাথ বাবু, এত দিন ধরে আপনাদের পোস্টারে, 21শে মঞ্চের পোস্টারে আমরা দেখেছি যে ধর্মতলা চলো, আর এবারে বলছেন যে কলকাতা চলো। স্বাভাবিকভাবে আপনাদের বিরোধী যারা রয়েছে, মানে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু বলছে যে কালীঘাট তৃণমূল এখন হাত ধরে বেড়াচ্ছে কোথায় সভা করবে। বলতে পারি যে শহীদদের স্মৃতি তর্পণ করতে না দেওয়ার যে চেষ্টা পুলিশ প্রশাসন সরকার করছে পশ্চিমবাংলায়, এর আগে এরকম হয়নি। শহীদদেরকে অমর্যাদা করা হচ্ছে। শহীদদের স্মৃতি তর্পণ আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে 1 বছর ধরে করেছি। 13 জন শহীদের প্রাণ গেছে ভোটার আইডেন্টি কার্ডের দাবিতে। সারা ভারতবর্ষের ভোটার সচিত্রপত্র মমতা ব্যানার্জির আন্দোলনের জন্য শুরু হয়েছিল। আজকে মমতা ব্যানার্জির মিটিংকে ব্যাঘাত করার জন্য আমরা আজকে মিটিং কর্মী সভা করব, সেইখানে গিয়ে বাড়িওয়ালাকে চমকানো হচ্ছে বাড়ি যাতে না দেওয়া হয়। আজকে খিদিরপুরে মিটিং ছিল শামীম প্যালেসে, সেটা বন্ধ করে দেওয়া হলো পুলিশ প্রশাসনকে ব্যবহার করে। এর আগে 132 নম্বর ওয়ার্ড বেহালাতে আমাদের মিটিং, সেখানেও বন্ধ করে দেওয়া হলো। আমরা যেখানেই সভা করতে যাচ্ছি সেখানেই কর্মী সভাকে করতে দেওয়া হচ্ছে না, মিছিল করতে গেলে তার মারছে। এটা রাষ্ট্রীয় সন্ত্রাস ছাড়া কি? টোটাল রাষ্ট্রীয় সন্ত্রাস হচ্ছে। গণতন্ত্রের পক্ষে এটা লজ্জার। এবং মমতা ব্যানার্জির সভা হলে লক্ষ লক্ষ মানুষ নামবে, এটাই ভয় পাচ্ছে সরকার। ভয় পেয়ে মিটিংটাকে না করতে দেওয়ার পরিকল্পনা করছে এই গদ্দারদের সঙ্গে হাত মিলিয়ে। গদ্দাররা যারা বালিশপন্থী আর বিজেপি পন্থী, তারাই আজকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস কয়েক মাস আগে পর্যন্ত এই রাজ্যের শাসক দলের ভূমিকায় ছিল, কিন্তু পালা বদলের পরে সেই দলে ভাঙন আসে, দুটো শিবির তৈরি হয়। এই দুটো শিবিরের মধ্যে একটা শিবির অর্থাৎ ঋতব্রতপন্থী শিবির, তারা তাদের 21-এর সভাস্থলের জায়গা নিশ্চিত করে ফেলেছেন। গান্ধী মূর্তি পাদদেশে তাদের জায়গা দেওয়া হয়েছে। কংগ্রেসের যেহেতু এটা কর্মসূচি প্রথম থেকেই, তাই কংগ্রেসেরও জায়গা নিশ্চিত হয়ে গিয়েছে। কিন্তু যিনি এতদিন 21-এর মঞ্চ থেকে আগামী 1 বছরের রূপরেখা বা আগামী 1 বছর কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা, তিনি ঠিক করে দিতেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে ঠিক করে দিতেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরই এখন কোথায় সভা করবেন তারা জানেন না, কারণ তারা এখনো জায়গা হাতে বেড়াচ্ছেন। তারা যে সমস্ত জায়গায় অনুমতি চেয়েছে, কারণ ভিক্টোরিয়া হাউসের সামনে প্রথমে তারা অনুমতি চেয়েছিল, কিন্তু না, পুলিশের পক্ষ থেকে সেখানে অনুমতি দেওয়া হয়নি। তাহলে এখন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস কোথায় 21-এর মঞ্চ করবেন, আদৌ করতে পারবেন? তাই সেই বিষয়টাকে মাথায় রেখেই তারা এবারে নতুন পোস্টার এনেছেন। 33 বছরের কর্মসূচিতে একেবারে বদল আনা হলো। শহীদ স্মরণে কলকাতা চলো, কলকাতা চলোর ডাক দেওয়া হয়েছে, কিন্তু কলকাতার কোথায় যাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পন্থীরা, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই রয়েছে। পোস্টারে স্লোগান বদল হয়েছে, পোস্টারে
স্লোগান বদল নিয়ে রাজনীতিও শুরু হয়ে গিয়েছে। তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলি স্বাভাবিকভাবে তৃণমূলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন, কারণ তৃণমূল কংগ্রেস এখন দুভাগে বিভক্ত। একটা মঞ্চ যেটা তৈরি হতো 21শে জুলাইয়ের মঞ্চ, সেটা এবার দুটো হবে। এক পক্ষ অনুমতি পেলেও আর এক পক্ষ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ওই 21শে জুলাই যে কারণে 93-এর সময় তিনি উপস্থিত ছিলেন, কিন্তু তিনি আজ অনুমতি পাচ্ছেন না। তিনি কোথায় সভা করবেন তা কেউ জানেন না। সেই নিয়েই চাপানুতর শুরু হয়ে গিয়েছে। আর এই 21শে জুলাই পালন নিয়ে অনুমতির অপেক্ষায় মমতা শিবির। তবে ইতিমধ্যেই পুলিশের অনুমতি ঋতব্রত শিবির পেয়ে গিয়েছে। মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে কর্মসূচি পালন করবে ঋতব্রত তৃণমূল। পুলিশের অনুমতি পেতে তোড়জোড় শুরু ঋতব্রতদের। প্রথম কর্মসূচি হচ্ছে 21শে জুলাই। আমরা পারমিশন পেয়েছি। আমরা গান্ধী মূর্তিতে, মেয়র রোডের ওখানে, গান্ধী মূর্তির ওখানে আমরা সমাবেশ করব। আমরা ওখানে গিয়ে এবার জায়গা, ডেকোরেটর, এই সমস্ত বিষয়গুলো, তো স্বাভাবিকভাবে এখন প্রথম কর্মসূচি হচ্ছে 21শে জুলাই। এবং দুটো ব্যাপারে আমাদের আজকে জেলা কমিটি, যেহেতু জেলা সভাপতিদের নাম ঘোষণা হয়েছে, এরপরে জেলা কমিটিগুলো ঘোষণা হবে। রাজ্যের সভাপতি আছেন, অল ইন্ডিয়া চেয়ারপারসন আছেন। প্রাথমিকভাবে আমরা আলাপ আলোচনা করব যে ফাংশনিংয়ের অভিমুখগুলো কি হবে, এবং পলিটিক্যাল অভিমুখ, দুটো, তিনটে, চারটে এজেন্ডা যেগুলো নিয়ে আমরা রাস্তা হিট করব, সেটা আমরা মিডিয়াকে ডেকে আবার জানিয়ে দেবো। কোথায় ছিলেন 21শে জুলাই 1993? যারা বড় বড় কথা বলছেন, কোথায় ছিলেন? নো আই কার্ড, নো ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৎকালীন যুব কংগ্রেস যখন আন্দোলন ডেকেছিল, তখন তো তখনকার প্রদেশ কংগ্রেসও বিরোধিতা করেছিল, সামিল তো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোত, 14 জন গুলিতে নিহত। শহীদ তর্পণ মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতকে নজির দেখিয়েছেন যে কোনো আন্দোলনে যদি কেউ শহীদ হন, সেই পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রত্যেক বছর শহীদ স্মৃতি তর্পণ ধারাবাহিকভাবে পালন করে যাওয়া, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। কারা আজকে এসব করতে চাইছেন? এখন ওদের মধ্যে মারামারি চলবে কে 21শে জুলাই নেবে। 21শে জুলাইটা তো কংগ্রেসের কাছ থেকে তৃণমূল চুরি করেছিল, এখন তৃণমূলের কাছ থেকে অন্য তৃণমূল চুরি করছে। ওরা ঠিক করুক কে 21শে জুলাই পালন করবে। নিজেদের মধ্যে মারামারি করে নিজেরাই ঠিক করুক, আমাদের এতে কিছু নেই। আমরা দেখবো আর নারদ নারদ বলবো।